ভাঙনের পথে যুদ্ধবিরতি, আবারও যুদ্ধে জড়াবে ইরান। ইরান নাকি উত্তর কোরিয়া, কাকে সামলাবেন ট্রাম্প? জানাব, যুদ্ধবিরতি ভেঙেই ইরানে হামলা হবে। এবং সর্বশেষ জানাব, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানকে যখন শাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই তার জন্য এক দুঃসংবাদ নিয়ে হাজির উত্তর কোরিয়া। আকাশে আগুনের গোলক আর মাটির নিচে কম্পন নয়, এবার এক অদৃশ্য মারণাস্ত্রে বিশ্বকে কাঁপিয়ে দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA আজ ভোরে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, গত 3 দিন ধরে দেশটি এমন কিছু স্পেশাল অ্যাসেট পরীক্ষা করেছে যা মুহূর্তের মধ্যে একটি আধুনিক শহরকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে সক্ষম। উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র তালিকায় রয়েছে উচ্চ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কুখ্যাত কার্বন ফাইবার বা ব্ল্যাক আউট বোমা। কিম জং উনের বিশ্বস্ত জেনারেল কিম জং সিক এই পরীক্ষার তদারকি করেছেন। তার মতে, এই অস্ত্রগুলো কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শত্রুর স্নায়ু ও মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক আউট বোমা সরাসরি মানুষের প্রাণ না নিলেও একটি দেশের অর্থনীতি ও সামরিক শক্তিকে পঙ্গু করে দেয়। এই বোমাটি বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রের ওপর হাজার হাজার পরিবাহী গ্রাফাইট ফিলামেন্ট ছড়িয়ে দেয়, যার ফলে পুরো গ্রিডে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে, অন্ধকার হয়ে যায় গোটা দেশ। অন্যদিকে এদের হাতে থাকা নন নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্রটি আরও ভয়াবহ। এটি কোনো তেজস্ক্রিয়তা ছাড়াই শক্তিশালী তরঙ্গ ব্যবহার করে শত্রুদের রাডার, বিমান এবং স্পর্শকাতর ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে ছাই করে দিতে পারে। কোনো গুলি না চালিয়ে এটি আধুনিক যুদ্ধ বিমানকে একটি ধাতব বাক্সে পরিণত করার ক্ষমতা রাখে। এদিকে সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পেয়েছে। এই প্রজেক্টাইলগুলো প্রায় 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে সাগরে আছড়ে পড়েছে। তবে শুধু ইলেকট্রিক বোমা নয়, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ওয়াসং-11 ব্যালিস্টিক মিসাইলের জন্য নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেডও পরীক্ষা করেছে। কোরীয় উপদ্বীপে এই উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জিয়াং কুম-চল এক কড়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন। কোনো আলোচনা বা সমঝোতার পথ যে এখন কার্যত বন্ধ, তা তার কথাতেই স্পষ্ট ফুটে উঠেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। যদিও সিউল একে একটি বেসরকারি উদ্যোগ বলে ক্ষমা চেয়েছেন এবং এর সাথে জড়িত এক গোয়েন্দা কর্মকর্তা ও এক সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, তবুও পিয়ংইয়ং বিষয়টিকে আমেরিকার সন্ত্রাসবাদ ও আগ্রাসন হিসেবেই দেখছে। ভাঙনের পথে যুদ্ধবিরতি, আবারও যুদ্ধে জড়াবে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান, ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, আর তৈরি হয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধের নতুন আশঙ্কা। মাত্র 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেই এমন পরিস্থিতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন এখন একটাই, শান্তির যে সাময়িক সুযোগ তৈরি হয়েছিল তা কি ভেঙে পড়তে যাচ্ছে? প্রায় 40 দিনের টানা সংঘাতের পর ইরান এবং যুক্তরাষ্ট্র একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই চুক্তির অংশ হিসাবে তেহরান 10 দফা প্রস্তাব দেয়, যেখানে অন্যতম শর্ত ছিল ইরান, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধ রাখা। কিন্তু সেই শর্ত লঙ্ঘিত হওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ধারাবাহিক আগ্রাসী পদক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলছে। তার ভাষায়, এই অস্থিতিশীল অবস্থা যে কোনো সময় পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে এবং তেহরান আবারও সামরিক প্রতিরক্ষায় ফিরে যেতে বাধ্য হতে পারে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের এরোস্পেস শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রুপক্ষ ইতিমধ্যেই ইরানের প্রতিক্রিয়ার ক্ষমতা দেখেছে। তার হুঁশিয়ারি, যে কোনো ছোট ভুলের জবাব আরও শক্তিশালীভাবে দেওয়া হবে।
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা বা যুদ্ধবিরতিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ফলে তাদের ওপর আস্থা রাখা কঠিন। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলার ঘটনাকে কেন্দ্র করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক তেলের বাজারেও। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন গল্প। পাল্টাপাল্টি অভিযোগ, অবিশ্বাস এবং আঞ্চলিক উত্তেজনার কারণে আবারও বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এমন পরিস্থিতিতে একটি ছোট ভুল সিদ্ধান্তও ডেকে আনতে পারে ভয়াবহ যুদ্ধ। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হল সংযম, কূটনৈতিক সংলাপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার 10 এপ্রিল দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত একটি বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতাবস্থায় ফিরে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহই এই মাটির প্রকৃত মালিক। নাইম কাসেমের এই কড়া বার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে আপাতত লেবাননের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না, যদিও তিনি বৈরুতের সাথে সরাসরি আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। এদিকে লেবাননে চলমান এই সংঘাত নিয়ে তেহরানও তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি লেবাননে চলমান গণহত্যা বন্ধের দাবি তুলেছেন। অন্যান্য ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলের এই হামলাগুলো বিদ্যমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ব এক অদ্ভুত সামরিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল, যা আগে কখনো দেখা যায়নি। মার্কিন বিমান বাহিনীর সবচাইতে ভয়ঙ্কর এবং দানবীয় মারণাস্ত্র B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস কয়েক টন গোলাবারুদ ও শক্তিশালী বোমা নিয়ে ইরানের বুক চিরে চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল। ইংল্যান্ডের রাজকীয় বিমান ঘাঁটি থেকে উড়ে এসে এই বিশাল ডানাওয়ালা কোল্ড ওয়ার আমলের বোমারু বিমানগুলো ইরানের আশপাশে টহল দিচ্ছিল। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে ভয়াবহ হামলার ছক কষছিল যুদ্ধ বিমানটি, কিন্তু 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সেগুলো ঘাঁটিতে ফিরে গেছে। এক একটি B-52 বোমারু বিমান প্রায় 70,000 পাউন্ড ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম, যা নিমিষেই যে কোনো শক্তিশালী সামরিক ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে এই বিশালাকার বোমারু বিমানগুলোকে যুদ্ধের ময়দানে মোতায়েন করেছিল পেন্টাগন এবং মার্কিন সামরিক কমান্ড। আর তাই ইরানের ভাগ্য হয়তো চিরতরে অন্ধকার গহ্বরে তলিয়ে যেতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ইতিহাসের পাতায় এই মিশনটি এক ভিন্ন কারণে অমর হয়ে থাকবে, কারণ টনকে টন মরণাস্ত্র থাকা সত্ত্বেও বিমানগুলো একটি বোমাও নিক্ষেপ না করে পুনরায় তাদের ঘাঁটিতে ফিরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতৃত্বের মধ্যে এক নাটকীয় 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে পাইলটদের কাছে শেষ মুহূর্তে ফিরে আসার আদেশ পাঠানো হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বলছে, এই বোমারু বিমানগুলো তাদের এত ওজনের গোলাবারুদ এবং বিস্ফোরক একদম অক্ষত অবস্থায় পুনরায় ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আনলোড করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের তাণ্ডবের হাত থেকে রেহাই পেয়েছে ইরান, কারণ 100 বছরের কাছাকাছি বয়সী B-52 বিমানগুলো এখনও যে কোনো দেশে বড় ধরনের ধ্বংসলীলা চালানোর ক্ষমতা রাখে।
অবশ্য ইরানের সঙ্গে শান্তি চুক্তিকে অত্যন্ত নড়বড়ে বলে সতর্ক করেছেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা। তবুও মার্কিন B-52 বিমান কয়েক টন বোমা নিয়ে ফিরে আসার ঘটনাটি আপাতত এক বড় ধরনের সংঘাত এড়াতে সাহায্য করেছে। পেন্টাগনের দাবি অনুযায়ী তারা ইতোমধ্যে ইরানের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল লঞ্চ প্যাডগুলো বিকল করে দিয়েছে, যার ফলে এই বোমারু বিমানগুলো কোনো বাধা ছাড়াই ইরানের আকাশে রাজত্ব করতে পারত।